একটা ট্রেড আপনার জীবন বদলাতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন দেবো যেখান থেকে সাধারণত আমরা এই যে বছরে অনেকবার ডিসিএ করি, মার্কেট পড়ে গেলে কেনার চেষ্টা করি। অ্যাকচুয়ালি যারা প্রপার এডুকেটেড এই সিস্টেমে বা সিস্টেম সম্পর্কে বোঝে জানে, তারা বারবার কিন্তু ডিসিএ করে না, বারবার ইনভেস্টমেন্ট করে না। তাহলে ইনভেস্টমেন্টেরও আমাদের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, ট্রেডিংয়েরও কিছু স্ট্র্যাটেজি রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিটকয়েন, সোলানাকে নিয়ে একটু কিছু জিনিস হাইলাইট করব, এবং যে ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলেও আগে দিয়েছিলাম বাইং জোন নিয়ে, রাইট? তাহলে আমরা বছরে যে দেখা যাচ্ছে প্রচুর ট্রেডিং করি, ট্রেডারদের ক্ষেত্রে ঠিক আছে, মানে দেখা যাচ্ছে আমি স্ক্যাল্পিং করছি, কখনো হোল্ড করছি, লস বুক করে নিচ্ছি। ওভারঅল বছরে গিয়ে আমি দেখা যাচ্ছে আমি 1000 ট্রেড করেছি, তার মধ্যে আমার 700-800 ট্রেড আমি প্রফিটে রয়েছি, 600 ট্রেড প্রফিটে রয়েছে, আমার 400 ট্রেড লস রয়েছে। উদাহরণস্বরূপ যদি রিস্ক রিওয়ার্ডস মেনে যদি ট্রেডিং করা যায়। কিন্তু যারা ইনভেস্টার রয়েছে, দাদা আমি স্টক হোক বা ক্রিপ্টো হোক বা ফরেক্স হোক, যারা সাধারণত এই যে ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটা একটু ভালো করে আমি কিছু জিনিস হাইলাইট করব। ভিডিওটা টোটালি লার্নিং পারপাসে তৈরি করা হচ্ছে, যে মার্কেটে সাধারণত এই যে আমরা ইনভেস্টমেন্ট করি এলোপাথারি। আমি অনেকের ভিডিও দেখি, অনেক রকম কথা বলে ঠিকই, কিন্তু সঠিক জায়গায় আপনাকে ইনভেস্টমেন্ট করা দরকার আছে। এবার আপনি হয়তো বলতে পারেন, দাদা আপনি কি প্রপার বটম বলতে পারবেন? দেখুন, এই কথাটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো এগুলো আমার চ্যানেলেই রয়েছে ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। 23 অক্টোবর যখন 16ই অক্টোবর যখন সোলানা কত ডলারে ছিল? $23। আমি কিন্তু আপনাদের $16-15 ভিডিও দিইনি, কারণ $16-15 মার্কেট ছিল ইজ এ ভলিটিলিটি মার্কেট। ওখান থেকে জাস্ট বাইং জোন ক্রিয়েট হচ্ছে, বাইং জোনের কাছাকাছি ছিল। যখন মার্কেট $23 থেকে আনস্টপেবল হয়, বিটকয়েন যখন $38,000 থেকে আনস্টপেবল হয়, তার আগেও বিটকয়েনকে নিয়ে আমার ভিডিও ছিল। তা আপনাকে ওই জোনগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করেছিলাম। তাহলে মার্কেটে অ্যাজ এ বাইং জোন না হলে না কোনো ইনভেস্টমেন্ট, না কোনো সাধারণত বড় লামসাম অ্যামাউন্ট আমি ডিসিএ করছি, সেরকম কিছু করা যাবে না। তো আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো, শেখাবো। তো বিশেষ করে আজকের ভিডিওটা হয়তো একটু লং টাইম হতে পারে, কারণ দুটো কয়েনকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখাবো। বিটকয়েন এবং সোলানাকে নিয়ে কোন কোন পয়েন্টগুলো হাইলাইট করবো, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, যারা সাধারণত এই সিস্টেমে আছে, বিশেষ করে এই ইনভেস্টমেন্ট পারপাসে, মানে 95-98% পাবলিক অ্যাজ এ মানুষ সাধারণত জানেই না যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। দেখা যাচ্ছে ইনভেস্টাররাও এখানে রয়েছে, কত লোক রয়েছে প্রফিটেবল ইনভেস্টার। 5%-8% লোক সাধারণত এখানে প্রফিটেবল ইনভেস্টার, যারা সাধারণত একটা জায়গায় এন্ট্রি নেয়, একটা জায়গায় এক্সিট করে বেরিয়ে আসে। কিন্তু বেশিরভাগ ফাঁসে কারা? 95% ইনভেস্টাররা রাইট টাইমে এন্ট্রি নিতে পারে না, রাইট টাইমে এক্সিট করতে পারে না। যদি কোনো কারণবশত এন্ট্রি নিয়ে নিল, মার্কেট পড়ছে তো আমি আরও ডিসিএ করছি, পড়ছে আরও ডিসিএ করছি, আরে পড়ে যাচ্ছে আরও ডিসিএ করছি। আরে ভাই, ডিসিএ কোথায় করতে হয়? আমি বছরে বারবার ইনভেস্টমেন্ট করব না, আমি বছরে একবার থেকে দুবার ইনভেস্টমেন্ট করব, রাইট টাইমে এক্সিট করে বেরিয়ে যাব। ওকে, তাহলে যাই হোক, আমি ভিডিওতে অনেক কথা বলি, আপনারা জানেন। কথা বলার উদ্দেশ্য একটাই, শুধু সিস্টেমকে নিয়ে অ্যানালাইসিস নয়, আমাকে এটাও জানতে হবে যে মার্কেটে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি, কোথায় আমরা প্রফিট বুক করতে পারি। আমাদের এই জিনিসগুলো জানার দরকার আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কোনো কথা বলবো না, জাস্ট আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে আমরা কোন কোন জায়গাগুলোতে সাধারণত ইনভেস্টমেন্ট জোন, কোথায় গিয়ে সেলিং জোন আমি প্রিভিয়াস ডেটাতে আপনাদেরকে দেখাবো, রাইট? আপনারা যদি এরকম আমাকে বলেন, যে অনেকে হয়তো আমাকে কমেন্ট করতে পারেন, দাদা আপনি কি বলতে পারবেন কোথায় রাইট টাইম ইনভেস্টমেন্ট? ইয়েস, আমি সাধারণত আমার চ্যানেলে ভিডিও আছে, বারবার বলছি বাইং জোন নিয়ে প্রত্যেকটা ভিডিও আছে। আজকে আমার চ্যানেলের বয়স অ্যাপ্রক্সিমেট 1 বছর 2 মাস 3 মাস হবে। এই 1 বছর 2-3 মাসে আমি বলতে পারি আপনাদের ভালোবাসার জন্য আজকে প্রায় 23,000-এর কাছাকাছি আমার সাবস্ক্রাইবার। খুব কম ভিডিও দেখতে পারেন, প্রায় অ্যাপ্রক্সিমেট 350-র কাছাকাছি ভিডিও। খুব কম সময়ে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, একটাই কারণে, আশা করি আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো আপনাদের জন্যই, এবং আমি আমার 100% দিয়ে আমি তৈরি করি। এর জন্যই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার মাথায় রয়েছে। শুধু এটুকুই বলবো, আগামী দিনে আপনারা থাকুন আমার সাথে, যারা রয়েছেন এই গ্রো ক্রিপ্টোর পরিবারের সাথে। কথা দিচ্ছি যে আমরা বারবার ডিসিএ করব না, বারবার ইনভেস্টমেন্ট করব না। আমি আপনাদের প্রপার বাইং জোনগুলো আইডেন্টিফাই করাবো, যে কোথায় সাধারণত এখান থেকে মার্কেট আনস্টপেবল হতে পারে। মার্কেট হঠাৎ পাম্প হওয়া তার মানে এই নয় যে আমরা ওখানে বাইং করেছি, ওটা হচ্ছে পাম্প।
যতটুকু পাম্প হবে আবার ততটুকু ডাম্প হবে, কিন্তু আমাকে এটা দেখতে হবে যে মার্কেট যে পাম্পটা হলো সেখানে কোনো বাইং জোন ক্রিয়েট করছে কি না। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে কিছু জিনিস আমরা হিস্ট্রি ডেটাকে চেক করব যে মানুষ সাধারণত এই যে একটা ট্রেড, আপনি যদি বছরে, আমি বলে দিই, হয়তো অনেক চাকরিজীবী রয়েছে, অনেক ব্যবসায়িক লোক রয়েছে, সেলফ এমপ্লয়েড রয়েছে, বিভিন্ন প্রফেশনের লোক আমরা হয়তো ভিডিও দেখছি আজকে এখানে বসে, আমার ভিডিওটা দেখছেন আপনারা। কিন্তু আমি এটা বলতে পারি, আপনারা বছরে 100-200 ট্রেড করার দরকার নেই। আমাকে বছরে দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট আমি 5 থেকে 6 বার ইনভেস্টমেন্ট করবো, রাইট টাইমে বেরিয়ে যাব। আপনারা যদি ট্রেডিং না করেন, অ্যাজ এ ইনভেস্টমেন্টের কথা বলছি, যারা ট্রেডার রয়েছে মার্কেট উঠলেও ইনকাম করবে, মার্কেট যখন ক্র্যাশ হবে তখন ইনকাম করবে। অ্যাজ এ ইনভেস্টার যদি হয়ে থাকেন, আপনি যদি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে রাইট টাইমে এন্ট্রি নিতে হবে। কোন কোন জায়গাগুলো এন্ট্রি জোন আমি সেগুলো দেখাবো মাত্র বছরে। এবং একটা ট্রেড আমি এটুকু বলতে পারি, আজকের ভিডিওতে আমি এটাও শো করব যে একটা ইনভেস্টমেন্ট যদি আপনি রাইট টাইমে রাইট জায়গায় করতে পারেন, আপনি ওখান থেকেই 10x, 8x, 5x পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন। এটা একটা বছরের কথা বললাম, রাইট? তাহলে আমি আজকে এই জোনগুলো হাইলাইট করব, বেশি কথা বলবো না, দেখে নেবো যে নেক্সট অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছু কয়েন, সোলানা আর বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইজ করব। যাই হোক, শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনারা মনে করেন যে এই চ্যানেল আপনার আগামী দিনে আপনাকে সাহায্যে আসতে পারে এই চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটাই এক্সপেকটেশন, যদি মনে হয় যে ভিডিওটি টোটাল ইনফরমেটিভ এবং যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমার ডেসক্রিপশানে ফ্রি টেলিগ্রাম রয়েছে, যেখানে সাধারণত আমি বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ, চার্ট, বিভিন্ন রকম আর্জেন্ট নিউজগুলো আমি দিই। আর এছাড়া আমার একটা প্রিমিয়াম চ্যানেল রয়েছে, যদি মনে করেন আপনারা আমার প্রিমিয়াম চ্যানেলে জয়েন করবেন, তো আমার ডেসক্রিপশানে প্রিমিয়াম চ্যানেল রয়েছে, সেখানেও জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে আমরা একটা ট্রেডে, মাত্র একটা ট্রেডে আমাদের লাইফকে চেঞ্জ করতে পারি একদম। তো চলুন আমরা দেখে নিই যে একটা ট্রেডে আমরা সাধারণত 10x, 20xও রিটার্ন পেতে পারি, বারবার ডিসিএ করার কোনো মিনিংলেস, রাইট? তো আজকে আমরা সর্বপ্রথম বিটিসির উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো সাধারণত আমি যে ভিডিও করেছিলাম সেগুলো আমার চ্যানেলে বারবার একটা কথা বলবো, আমার চ্যানেলে 16 অক্টোবর, 23 অক্টোবর প্রচুর ভিডিও আছে, একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন যে সোলানা আনস্টপেবল, একটু থাম্বেলগুলো দেখে আশা করি বুঝতে পারবেন। ওকে, তাহলে বিটিসিকে যখন 29,000, 27,000 ডলারে ছিল, বিটিসিকে নিয়ে আমার প্রচুর প্রাইস প্রেডিকশন ছিল যে বিটিসি এখান থেকে আনস্টপেবল হতে চলেছে। বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট রেজিস্ট্যান্স হয়ে রয়েছে 40,000 ডলারের আশেপাশে, 38,000 ডলারের আশেপাশে। সেখান থেকে বিটকয়েনে কী মুভমেন্ট হতে পারে, প্রত্যেকটা প্রাইস প্রেডিকশন আজকে কিছু জিনিস হাইলাইট করবো আপনাদেরকে। যদি আমরা দেখি বিটকয়েনে সেই সময় দাঁড়িয়ে, বিটকয়েনে 24,000 থেকে এই যে 28,000 ডলারের জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অনেকে সাধারণত প্রায় একটা বছর ধরে মার্কেটে ইনভেস্টমেন্ট করে হোল্ড করে। দাদা ইনভেস্টমেন্ট করেছি, মার্কেট কখনো আপ, কখনো ডাউন, কখনো আপ ডাউন, ডাউন হলে আবার ডিসিএ, এক বছর ধরে আপনি মার্কেটে একটা পেনফুল, মানে যদি বলা যায় ব্রেনে প্রেশার নিয়ে বসে আছেন। কেন? ওয়াই দাদা? রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় আমার 28,000, 30,000 ডলারের আশেপাশে থেকে যে বাইং জোন ক্রিয়েট করেছে, যেখান থেকে মার্কেট আনস্টপেবল হয়ে গেছিলো। কিন্তু আমি আপনাদের এই জোনটাতেও দেখাবো, এই জোনটাতে বহু মানুষ বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে সাধারণত বসে থাকে, যে মার্কেট পাম্প হয় না, ডাম্প হয় না, প্রায় 6টা থেকে 8টা মাস যদি আপনি এখানে দেখেন ভালো করে, মার্কেটে একটা জায়গায় বিটকয়েন উইকলি টাইম ফ্রেমে দীর্ঘদিন দাঁড়িয়েছিল, কেউ না বুঝতে পারছিল মার্কেট পাম্প হবে না ডাম্প হবে। সেই জায়গাটাতে দাদা আপনার এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই, ইনভেস্টমেন্ট করারও কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকুন না টাকা নিয়ে, আপনি আপনার প্রফেশনে মন দিন। যখন মার্কেটে বাইং জোন ক্রিয়েট হবে অ্যাজ এ রাইট টাইম টু ইনভেস্টমেন্ট, সেই সময় আপনি ইনভেস্টমেন্ট করে দিন। আপনি জাস্ট 6টা মাস, 8 মাস, একটা বছর হোল্ড করে গেলেন, লামসাম 10x প্রফিট হলো, মার্কেট থেকে বেরিয়ে 1 বছর আপনার দেখা নেই। আমি আর সিস্টেমের সামনেই যাব না। আমি যদি জিজ্ঞাসা করি দাদা কোথায় গেলেন, দাদা আমি ট্রেডিং ছেড়ে চলে গেছি দাদা, আবার 1 বছর বাদে আপনার সাথে কথা হবে। সিস্টেমে, ইনভেস্টমেন্টের সিস্টেম হচ্ছে এটা। ওই যখন মার্কেট ম্যানুপুলেশন জোনে ডিসিএ মার্কেট এখানে পড়বে, এখানে ডিসিএ, হঠাৎ দাদা মার্কেট $2 থেকে $100 ডাইরেক্ট হিট করবে না, যদিও হিট করে আবার দুদিনে আবার ওই জিরোতে নিয়ে চলে আসবে, মানে $2 কাছাকাছি। তাহলে রাইট টাইম আপনার দরকার, যে কোন সময় আমি ইনভেস্টমেন্ট করতে পারি। শুধুমাত্র আমি ম্যানুপুলেশন জোনে ডিসিএ করব আর ব্রেনে প্রেশার নিয়ে বসে থাকবো, পরিবারের সাথে অশান্তি করব, কাজে গেলে কাজে মন থাকবে না, সেটা যাতে না হয়। বর্তমান সময় বিটকয়েন সেম টু সেম এখনও ম্যানুপুলেশন জোনে আছে। আপনি যদি বলেন দাদা বিটকয়েনে বাইং জোন তৈরি হয়েছে,
আমি বলবো দাদা এখনও তৈরি হয়নি। বাইং জোন তৈরি হলে গ্রো ক্রিপ্টোর মাধ্যমে অবশ্যই পাবেন যে ইজ দ্য রাইট টাইম টু বাইং জোন। আচ্ছা, সোলানাকে নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আজকের ভিডিওতে আমি একটা কথা বলবো, যারা এই গ্রো ক্রিপ্টোর সাথে ছিলেন প্রায় অক্টোবর মাসের পর থেকে এবং সোলানাকে নিয়ে যারা সাধারণত আমার সাথে ট্রেডে ছিলেন, প্লিজ আজকে তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যারা আমার সাথে $23 থেকে বাইং করেছিলেন, রাইট? তো সেই সময়ের যারা মানুষ রয়েছেন আমার সাথে, প্লিজ কমেন্টে এসে এটা অন্তত কমেন্ট করবেন যে দাদা হ্যাঁ সোলানাতে $23 পার্টনার ছিলাম আপনার সাথে, রাইট? এটুকু কমেন্ট করবেন, আমি তো খুশি হব আপনাদের অন্তত এই কমেন্টটা পেয়ে। সোলানাতে যদি বলা যায় আমরা কোন জায়গায় বাইং করব না, সোলানা যখন $10 ভ্যালু ছিল, $9 ভ্যালু ছিল, তখন আমরা স্পট বাইং করব না, তো কারণ তখন বাইং জোন ক্রিয়েট হয়নি। আপনি সোলানাকে $9 কিনেছেন, সোলানা দেখা যাচ্ছে $23 পর্যন্ত যেতে কতদিন সময় লাগিয়েছে ভালো করে বুঝবেন। এই জায়গাগুলোকে আপনাকে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসে বুঝতে হবে। আমি প্রিভিয়াস ডেটা হিসেবে মানে অ্যানালাইসিস করে বলছি, এই জোনটাতে মার্কেট টোটালি 9 মাস, প্রায় 8 মাস 9 মাস স্টে করেছিল। আপনি সোলানা 9 মাস কিনে বসে থেকে মাত্র কত এক্স, $23 যেতে ম্যাক্সিমাম 2x বা 3x, যদি $23 ধরে রাখুন আপনি 1.5 গুণ টাকা পেতে পারতেন। এই 1.5 গুণ টাকার জন্য 9 মাসে আপনি কি করছিলেন? মার্কেটে সাধারণত 9টা মাস মার্কেট কবে পাম্প হবে, কখনো পাম্প, কখনো ডাম্প, কখনো ডিসিএ, কখনো ইনভেস্টমেন্ট, কখনো ওর থেকে ধার করে দাদা কেন, ওয়াই? ওই সমস্ত ম্যানিপুলেশনের জন্য দাদা ইনভেস্টমেন্ট না ট্রেডিং কিছুই করার দরকার নেই। না সরি, ট্রেডিং বাদ দিলাম, ইনভেস্টমেন্ট কোনো কিছু দরকার নেই। রাইট টাইম দাদা, বাইং জোন ক্রিয়েট হয়েছে, ইয়াস বাইং জোন, রাইট টাইম বাইং জোন, ডিসি করার দরকার নেই। আপনি $23 বাইং করেছেন, $23 থেকে মার্কেট যখন আনস্টপেবল হয়ে গেছিল, আমি সেই জোনগুলো আপনাদের দেখাবো। তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা আপনাদের বোঝাতে চাই যে সোলানাকে নিয়ে যদি কেউ $9 বাইং করে থাকেন, আমি বলবো দাদা সব থেকে বড় ভুল করেছেন। কেন 9 মাস ওয়েট করেছিলেন $9 বাইং করে? কথাটা ভালো করে বুঝবেন। আমার কথা হচ্ছে দাদা আমি রাইট টাইমে এন্ট্রি নেবো, রাইট টাইমে এক্সিট করব, তার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার আছে। ইনভেস্টমেন্ট করতে গেলে এই নয় যে আমি যেখানে সেখানে বাইং করছি। ইনভেস্টমেন্ট মানে এটা নয় যে আমি মার্কেটে যে কোনো সময় মার্কেটে কিনে নিচ্ছি, পড়ছে তো আমি কিনছি, অ্যাজ এ নট, এটা কখনো রাইট টাইম বা যদি বলে সঠিক ইনভেস্টমেন্টের প্রসিডিওর নয়। আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে ইনভেস্টমেন্টের কিছু স্ট্র্যাটেজি আছে, এর জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার আছে। তাহলে আমরা কোথায় কিনতে পারি? দেখুন এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করবো। অ্যাজ এ 23 অক্টোবর যদি বলা যায় এই জায়গাটা, 16 অক্টোবর নাগাদ ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখায়, আমি উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি মার্কেট এই জায়গাটাতে কেন আমি বাইং করেছি ভালো করে বুঝবেন। আমি তো আপনাকে বলতে পারতাম যে দাদা আমি $9 বাইং করেছি, আমার ভিডিওতে সেরকম ভিডিও থাকতো, আমি কিন্তু সেরকম ভিডিও করিনি। আমার 16 অক্টোবর থেকে আমার যে ভিডিওগুলো ছিল ইজ এ মার্কেট আনস্টপেবল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা রিলিজ মানে একটা সিরিজ তৈরি করে দিয়েছিলাম। যারা রয়েছেন প্লিজ দেখে নেবেন ভিডিওগুলো। তাহলে মার্কেটে আমরা সেই জায়গায় গিয়ে $23 কিনে আমরা কোথায় সেল দিতে পারি? $155, $160 আশেপাশে। কত এক্স রিটার্ন আপনি বলুন, কত এক্স রিটার্ন? মার্কেট গিয়েছিল $205, $208 পর্যন্ত। তাহলে আমরা ওখানে গিয়ে মার্কেটকে $155 গিয়ে আমরা সেল করে দিয়ে আসতে পারি, রাইট? অ্যাপ্রক্সিমেট 8x, 9x, 10x এর কাছাকাছি রিটার্ন। আপনি বর্তমান সময়ে বেরিয়ে গেছেন, মার্কেট তার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে, এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট করেনি। তাহলে আমরা কি করতে পারি? আমরা ওয়েট করতে পারি। তাহলে মার্কেটে নেক্সট দাদা বাইং জোন কবে ক্রিয়েট হবে, রাইট? তাহলে আপনার ওয়ান টাইমে একটা প্রফিট শেষ। তাহলে আমরা এখন বর্তমান সময়ে ওয়েট করতে পারি যে নেক্সট বাইং জোন কবে ক্রিয়েট হতে পারে। সেটা হতে পারে সেপ্টেম্বরে, হতে পারে জুলাই, হতে পারে আগস্ট, হতে পারে জানুয়ারি, হতে পারে মার্চ, যে কোনো মাসে বাইং জোন ক্রিয়েট হতে পারে। দাদা মার্কেট হঠাৎ করে পাম্প করে গেলে বারবার একটা কথা বলছি, ওটা বাইং জোন নয়, ওটা পাম্প যখন হয়েছে ওটা ডাম্পও হবে ধীরে ধীরে। তা সিস্টেমের সাথে চলতে হবে, বুঝতে হবে, রাইট? তো যাই হোক, বর্তমান সময়ে আমরা যদি বলি এখন মার্কেট যে পজিশনে রয়েছে সোলানা ঠিক ম্যানিপুলেশন এরিয়া। না মার্কেট ক্র্যাশ হচ্ছে, না মার্কেট পাম্প হচ্ছে, না মার্কেটে বায়ার রয়েছে, না মার্কেটে সেলার রয়েছে, ভলিউম লো, না নেগেটিভ না পজিটিভ। তাহলে এই জোনগুলো হচ্ছে মার্কেট কি পেনফুল। মার্কেট এখান থেকে যখন সোলানা $320 যে র্যালিটা হবে সেটা বাইং জোন ক্রিয়েট হওয়ার পরেই হবে, রাইট? আপনি এই জোনে এখন দেখা যাচ্ছে স্পট কিনে রাখছেন, কিনে রাখতে পারেন, আমি বলছি না যে কিনবে না, কিনে রাখতে পারেন, কিন্তু আপনাকে মার্কেটের এই যে একটা ধকল মানে দাদা কবে হবে, কখনো নামে কখনো ওঠে প্রেশার, এই প্রেশার তো অনেকে নিতে পারে না, রাইট? সোলানা যদি উইকলি টাইম ফ্রেমে আমরা যদি প্রিভিয়াস ডেটা যদি দেখি, এই জোনটাতে আমরা সাধারণত বাইং করার কোনো মিনিংলেস, রাইট? আমরা কোথায় কিনতে পারি সোলানা? আমি আপনাদের ডেটা দেখাচ্ছি, রাইট?
আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আপনাদের এই ডেটাগুলো দেখাচ্ছি। যদি বলা যায় এই গোল করে দিয়েছি সাদা গোল রঙের, আমরা এইখানে সোলানাকে কিনতে পারি। কোথায় সেল দিতে পারি? আমরা ঠিক এই পজিশনে $200 কাছাকাছি সোলানাকে আমরা সেল দিয়ে বেরিয়ে আসতে পারি, রাইট? তাহলে ওখান থেকে মার্কেট বিয়ারিশ জোনে চলে গেছে। কিন্তু আপনাকে একটা আমি কথা বলতে পারি, আপনি কিন্তু অল টাইম হাই যেখানে তৈরি করছে $240, $242, আমরা কিন্তু ওখানে সেল দিতে পারবো না। আমরা কোথায় সেল দিতে পারি? আমরা দেখা যাচ্ছে $200 আশেপাশে গিয়ে আমরা সেল দিতে পারি, রাইট? মার্কেট যখন বিয়ারিশ ট্রেন্ডের দিকে চলে এসছে, ওকে, আমরা সেখান থেকে শর্ট সেলেও নিতে পারি। যারা ফিউচার ট্রেডার করেন, দেখা যাচ্ছে আপনি শর্ট সেলে নিয়ে আপনি আবার 1 বছর বসে আছেন আপনার টোটাল ক্যাপিটালের একটা সামান্য লেভারেজ নিয়ে, রাইট? সিস্টেমেটিক ওয়েতে। তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি বছরে, আমি কি বললাম, বছরে একটা ট্রেড, নট হাজার হাজার ট্রেড। এবার যারা ট্রেডার আছে, যারা ভালো প্রফেশনাল ট্রেডার, তারা এই জোনগুলোতেও বহু টাকা ইনকাম করিয়ে নেবে অ্যাজ এ লং শর্ট করে, ওকে। কিন্তু আমি বলছি যারা ইনভেস্টাররা রয়েছেন, আপনাকে বছরে যদি টার্গেট রাখেন, আমি অ্যাজ এ ইনভেস্টার, তা আমি বলবো দাদা বছরে ওয়ান টাইম একবার ইনভেস্টমেন্ট হবে। কেন বারবার ডিসিএ করবেন? কেন বারবার দাদা মার্কেট পড়ে গেলেই কিনবেন? তাহলে অ্যাজ এ আমার মনে হচ্ছে না যে আপনি রাইট টাইমে ইনভেস্টমেন্ট করছেন। ইনভেস্টমেন্ট দাদা এজ এ স্ট্র্যাটেজি আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। আপনি মার্কেটে সমস্ত কিছু ঘাটুন না কেন, আপনারা গ্রো ক্রিপ্টোকে ফলো করতে থাকুন। আমি বলবো দাদা ইজ এ রাইট টাইম, বাইং জোন ক্রিয়েট হয়েছে যেখান থেকে মার্কেট আনস্টপেবল হতে চলেছে। ওটা টেকনিক্যাল অ্যানালাইসিসে ধরা পড়ে, রাইট? কি বললাম? ওটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ধরা পড়ে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে বেস করে কিছুদিন আগে জার্মান গভর্নমেন্ট এরকম একটা নিউজ উঠে এসছে। আমি এটা আজকে হাইলাইট করব না, জাস্ট আমি কিছু ট্রিক্স আপনাদের বলি। কত কিছু ডলার হয়তো সেল করেছে, যাই হোক আমি এইসব নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমার যারা এই নিউজগুলো প্রচুর, হ্যাঁ আমি বলছি বিক্রি করেছে, কিন্তু যে সময় প্রথম সামান্য পরিমাণে বিক্রি করেছিল বা ট্রান্সফার করেছিল, সেই সময় দাঁড়িয়ে হিউজ পরিমাণে মার্কেট ক্র্যাশ হয়েছে। আমি যেটা সাধারণত ফান্ডামেন্টাল নিউজের উপর কিছু তথ্য কালেক্ট করে আমি জাস্ট মার্কেটের চার্টের উপর কিছু ড্রয়িং আমি ম্যাচ করাচ্ছিলাম, আমার চার্টের সাথে কিছু ম্যাচ করছে না। আমার এরকম মনে হয় মাঝে মাঝে, দেখুন মার্কেট যখন ক্র্যাশ হয় মানে প্রচুর নিউজ খুঁজে পায় না, কোন নিউজটাকে ধরে সাধারণত এটা রিজন বের করা যায়। ভালো করে বুঝবেন, আমি বলছি না ফান্ডামেন্টাল নিউজ একেবারে ফেক, আপনাকে রিয়েল নিউজ কোনগুলো সাধারণত ফাড নিউজ, এগুলোকে আপনাকে বুঝতে হবে। মানে দেখা যাচ্ছে মার্কেট ক্র্যাশ হচ্ছে, তখন একটা এক্সাম্পলকে তুলে ধরা হয়, আচ্ছা ওখানে তো উনি এটা সেল দিয়েছে, আচ্ছা ওখানে তো উনি এটা সেল করেছে, ওখানে তো এই হয়েছে, এই এক্সাম্পলগুলোর সাথে সাথে তুলে দেওয়া হয়। দেখবেন যখন মার্কেট আবার পাম্প করা শুরু করে মানে করে দিয়েছে অলরেডি, তারপর থেকে মার্কেটে আচ্ছা উনি তো এটা কিনেছে, আচ্ছা ওটা তো উনি কিনেছে, মানে এরকম প্রচুর ফাড নিউজ আছে। তার মধ্যে কিছু থাকে রিয়েল নিউজ, আপনাকে রিয়েল নিউজগুলো আইডেন্টিফাই করতে হবে, রাইট? আমি আপনাদের দেখুন ফান্ডামেন্টালের বিরুদ্ধে নই, আমি একটা কথা আপনাদের সবসময় হাইলাইট করতে চাই, মার্কেটে এত ফাড নিউজ ক্রিপ্টোকে নিয়ে, আপনি যত ফাড নিউজ শুনবেন না আপনার মাথা খারাপ হয়ে যাবে। যখন মার্কেট নেগেটিভ থাকবে তখন প্রচুর নেগেটিভ পাবেন, আর যখন পজিটিভ থাকবে মার্কেট তখন পজিটিভ নিউজ আসবে। ভালো করে বুঝবেন, মানে অল টাইম হাইতে যখন মার্কেট থাকবে তখন প্রচুর পজিটিভ নিউজ পাবেন, আর যখন প্রচুর ক্র্যাশ হয়ে মার্কেট একটা জায়গায় দাঁড়িয়ে যাবে তখন দেখবেন মার্কেটে প্রচুর নেগেটিভ আসছে। যতক্ষণ না মার্কেট উপরে গিয়ে একটা ভালো পজিশনে যাচ্ছে ততক্ষণ ভালো নিউজ আসবে না। তার মানে আপনি রাইট টাইমে এন্ট্রি নিতে পারলেন না, আমি এটাকে আপনাকে হাইলাইট করছি, রাইট? তাহলে এর জন্য দরকার আছে আপনাকে তুখার টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনাকে মার্কেটের নিউজের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের অ্যাডজাস্টমেন্ট বা আপনাকে এর কোরিলেট করতে হবে যে এই নিউজের সাথে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ম্যাচ করছে কিনা। তো দেখুন আমি দীর্ঘদিন এই মার্কেটে রয়েছি, একটাই কথা বলবো, আমি যতটুকু বুঝি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। প্লিজ আমার ভিডিওতে কোনো কথা শুনে আপনারা কেউ যদি ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করো যদি আপনি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন, প্লিজ অভিমান করবেন না। কারণ দেখুন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, হতে পারে কারোর ভালো লাগতে পারে, হতে পারে কারোর খারাপ, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে, যাতে আগামী দিনে আপনারা হোঁচট না খান। আমার জীবনে আমি বহু হোঁচট খেয়েছি, হোঁচটের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি, রাইট? এবার যদি কেউ মনে করেন যে না আমি নিজেও গিয়ে আরও দাদার মতো হোঁচট খাবো, অবশ্যই খেতে পারেন, কম সময় যত হোঁচট খাবেন তত খুব তাড়াতাড়ি শিখতে পারবেন, রাইট? তো যাই হোক আজকে আর তেমন কোনো কথা বলবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কারণ দেখুন আমি যদি লার্নিং ভিডিও আনি, আপনারা অনেকে শিখতে চান, দাদা আমাকে কোর্স করান, দাদা আমি কোর্স করতে চাই, অনেকে হয়তো আমাকে আজ মেসেজ করছেন, কিন্তু আমি আগামী দিনে শুরু করব, একটু সময় নিচ্ছি।
শুধু এটুকু বলতে পারি, ভিডিওটা বড় হয় এই কারণেই প্রচুর কিছু শেখানোর চেষ্টা করি, প্রচুর সিস্টেমকে নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করে এই কারণেই দিই যাতে আগামী দিনে আপনারা কম হোঁচট খান। আপনারা যদি দেখা যাচ্ছে একা চললে যদি 100টা হোঁচট খেতেন, গ্রো ক্রিপ্টোর হাত ধরে চললে দেখা যাচ্ছে সেখানে 70খানা হোঁচট খাবেন। হোঁচট কিন্তু আপনাকে খেতেই হবে, একটা কথা মাথায় রাখবেন, কিন্তু সেই হোঁচটের পরিমাণটা কম, রাইট? আমি আপনাকে কখনোই এটা বলবো না যে দাদা আপনি গ্রো ক্রিপ্টো চ্যানেলের থ্রু চললে হোঁচট খাবেন না, এটা তাহলে দাদা আমি ভুল বলবো। আমি বলবো আমার চ্যানেলের হাত ধরে যদি আপনি চলেন, 100টা ট্রেড বা ইনভেস্টমেন্ট করলে আপনি দেখা যাচ্ছে 100টাতে যদি লুজার হন, সেটা আমি বলতে পারি আমার চ্যানেলের থ্রু চললে আপনি অন্তত 30টা কম খাবেন বা 40টা কম খাবেন, রাইট? তাহলে আমি বলবো অন্তত যার এই ফিল্ডে একটু একটু নলেজ আছে তার হাত ধরে চলুন। নাম্বার 2, আজকে আর এই ভিডিওতে তেমন কোনো কথা বলবো না, আপনাদের চেষ্টা করি বলা শুরু করলে থামতে পারি না, এত কথা বলার থাকে। যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু চার্টের দিকে নজর রাখুন, আর প্রতিনিয়ত লার্নিং পিরিয়ডে থাকুন। ওকে, যাই হোক, আগামীকালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।